আমরা প্রথমে নিয়ে নিলাম 200 গ্রাম বোনলেস চিকেন এবং এগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আমাদের চিকেনগুলো কাটা হয়ে যাওয়ার পর সেটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। চিকেনের উপরে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণে হলুদ এবং দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা ও 1 চামচ সয়া সস এবং সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো প্রায় 1 থেকে 1.5 চামচের মতো ভিনেগার ও কর্নফ্লাওয়ার পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার ও 1 চামচ ময়দা এবং দিয়ে দেবো একটা গোটা ডিম এবং সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেস্টের জন্য রেখে দেব এবং পরবর্তী আমরা কেটে নেব একটা পেঁয়াজ ও একটা ক্যাপসিকাম, সেগুলোকে ছোট ছোট সাইজে কেটে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাকেও ভেতরের বীজগুলোকে ছুটিয়ে ছোট ছোট আকারে কেটে নেব এবং এগুলো কাটা হয়ে গেলে তারপর আমরা কেটে নেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। আমাদের আদা রসুন কুচানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে আমরা সাদা তেলের মধ্যে বোনলেস চিকেনগুলোকে মিডিয়াম হিটের মধ্যে প্রায় 5 মিনিটের মতো ফ্রাই করে নেব এবং 1 থেকে 2 বার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর সেই চিকেনগুলোকে তুলে নেব। আমাদের চিকেনগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে এবং চিকেনগুলো অনেক সফট হয়েছে, কারণ চিকেনগুলোতে ভিনেগার অ্যাড করার জন্য চিকেনগুলো অনেক সফট হয়। ভিনেগার না থাকলেও তার মধ্যে লেমন জুসও অ্যাড করতে পারো। তারপরে আমরা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকেও হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে বেশি ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, হালকা করে ফ্রাই করলেই কালারটা বেশ ভালো হবে। তারপর তেলের পরিমাণটা কমিয়ে সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কুচানো আদা, রসুন ও কাঁচা লঙ্কা এবং তারপরে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস ও চিলি সস ও 1/2 চামচ ভিনেগার এবং সেগুলোকে দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ও জলের মিশ্রণ খুব অল্প পরিমাণে, কারণ ড্রাই চিলি চিকেনের জন্য বেশি গ্রেভি করার প্রয়োজন নেই, তার জন্য অল্প পরিমাণেই সেটা দিতে হবে এবং
এর মধ্যেই অ্যাড করে দেব আমাদের ফ্রাই করা চিকেন ও পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে, এবং সেগুলোকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে, ও কাঁচা লঙ্কা না দিলেও চলবে, কিন্তু এখানে গোলমরিচটা অবশ্যই অ্যাড করতে হবে, গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচটা দেওয়ার পরে আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর চিলি চিকেনটা আমাদের তৈরি হয়েছে। এটা আপনারা ফ্রাইড রাইস ইয়া লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে।